আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা সকল সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে আমাদের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। তৃতীয় পর্বের আলোচনা শুরুর আগে দ্বিতীয় পর্বের কুইজের উত্তরটা দিয়ে দিচ্ছি। দ্বিতীয় পর্বের কুইজটি ছিল 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন। আপনারা যারা উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু ঢাকার রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন। প্রথম ও দ্বিতীয় পর্বের লিঙ্ক কমেন্টে পাবেন। আজকের প্রথম প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। বাংলাদেশের সরকার ব্যবস্থা কোন ধরনের? বাংলাদেশের সরকার ব্যবস্থা মন্ত্রিপরিষদ শাসিত। পোড়ামাটি নীতি কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল? পোড়ামাটি নীতি পাকিস্তান বাহিনীর জন্য প্রযোজ্য ছিল। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত? আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ফিলিপাইনে অবস্থিত। ব্ল্যাক অ্যান্ড ব্লু অর্থ কী? ব্ল্যাক অ্যান্ড ব্লু অর্থ উত্তম মধ্যম। পৃথিবী এবং অন্যান্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে কি বলা হয়? পৃথিবী এবং অন্যান্য বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মধ্য আকর্ষণ বলে। এসডিজিএস লক্ষ্যমাত্রা কত সালের মধ্যে অর্জন করতে হবে? এসডিজিএস লক্ষ্যমাত্রা 2030 সালের মধ্যে অর্জন করতে হবে। বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম 4 চরণ বাজানো হয়। অ্যাসিডের একটি ধর্ম হলো এরা লাল লিটমাসকে নীল করে। কার্তিক ও অগ্রহায়ণ 2 মাস কি কাল? কার্তিক ও অগ্রহায়ণ 2 মাস হেমন্তকাল। ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? ঢাকার আহসান মঞ্জিল নির্মাণ করেন নবাব আব্দুল গনি। উইন্ডমিলের সাহায্যে কি উৎপাদন করা হয়? উইন্ডমিলের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম কি? ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। কোন দেশের অধিবাসীরা ডাচ নামে পরিচিত? নেদারল্যান্ডের অধিবাসীরা ডাচ নামে পরিচিত। কার্ডিওলজি কোন রোগের সাথে সম্পৃক্ত? কার্ডিওলজি হার্টের রোগের সাথে সম্পৃক্ত। অপটিক্যাল ফাইবার কি? অপটিক্যাল ফাইবার হলো সরু কাঁচতন্তু যা আলোকরশ্মি বহনের কাজে ব্যবহার করা হয়। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে কত সালে? বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে 2000 সালে। বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি? বিশ্বের প্রথম কম্পিউটারের নাম এনিক। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনগুলো? নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বায়ু, পানি, সূর্যের আলো। কোনটি ধনুষ্টঙ্কার রোগ সৃষ্টি করে? ধনুষ্টঙ্কার রোগ সৃষ্টি করে ক্লোস্ট্রিডিয়াস টেটানি। গবাদি পশুপালনের সংক্ষেপ কি? গবাদি পশুপালনের সংক্ষেপ হল বাথান। নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি? নবায়নযোগ্য শক্তির উৎস সূর্যের আলো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়? বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয় 16 ডিসেম্বর 1971 সাল থেকে। 76-এর মরন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? 76-এর মরন্তর ঘটে বাংলা 1176 সালে। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। যোগ গল্পের রচয়িতা কে? যোগ গল্পের রচয়িতা আবু ইসহাক। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি পংক্তিটির রচয়িতা কে? এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি এ পংক্তিটির রচয়িতা সুকান্ত ভট্টাচার্য। প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য আজকের কুইজ, কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী? অপশন ক ইসরায়েল, অপশন খ শ্রীলঙ্কা, অপশন গ ভারত। প্রিয় বন্ধুরা, সঠিক উত্তরটি অবশ্যই কমেন্টে জানাবেন।
আর নিয়মিত ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।